নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। জেলার খণ্ডঘোষ ব্লকের পোলেমপুর এলাকায় গ্যাস সিলিন্ডার ডেলিভারি ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার। মোবাইলের মাধ্যমে গ্যাস বুকিং করার পর গ্রাহকের কাছে ওটিপি আসে এবং পরদিনই ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে ক্যাশ মেমো নম্বর সহ মেসেজও পৌঁছায়। কিন্তু বাস্তবে সেই গ্রাহক সিলিন্ডার হাতে পাননি বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের বাসিন্দা স্বরাজ ঘোষ এই ঘটনার শিকার। তার দাবি, নিয়ম মেনে বুকিং করার পরেও কেন এই ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে তা নিয়ে তিনি ক্ষুব্ধ। শুধু তিনি নন, এলাকার আরও একাধিক গ্রাহক এই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ। তোমরা গ্যাস ব্লক করবে? হ্যাঁ, কে কোম্পানি সব ওখানে গিয়ে বলবে। চলো, পাবলিকের পেটানি খাওনি তো। আমার মেসেজটা কই? আমি গ্যাসের এই যে কেন লিখেছে, ইয়োর এলপিজি রিফিল ইজ ডেলিভার্ড উইথ ক্যাশ মেমো নাম্বার এত অন 24/3/26। আজ 25 তারিখ। আমার গ্যাসটা গেল কোথায়? আমার গ্যাসটা গেল কোথায়? গ্যাসটা গেল কোথায়? আমি গ্যাস বুকিং করেছি, আর ভিতরে যিনি হচ্ছে গ্যাসের ডিস্ট্রিবিউটার, ওনাকে যখন ফোন করছি সব ফোনগুলো সুইচ অফ। আমার থানায় যাচ্ছি, ও থানা দেখাচ্ছে আমাদেরকে। এরকম প্রচুর মানুষ আছে। এই দেখুন, ইনার ফোনে মেসেজ এসছে যে আমি নিজে, আমার মা উপভোক্তা, আমার মায়ের দেখাচ্ছে গ্যাস ডেলিভার। আমি সকাল থেকে ওনাদের ফোন করছি, ফোনে পাচ্ছি না। এখন উনি আমাদের পুলিশও হুমকি দিচ্ছেন। হয়তো উনি জানেন না, পুলিশ দেখে মারার হুমকি দিচ্ছেন। ছোট গ্যাস দেবো, 5 কেজি গ্যাস আছে, 600 টাকা দেবো। চলো এসো, বলুন সর। আমার আইটেম ডেলিভারি মেসেজ এতগুলো লোকের কি করে আসছে? গ্যাসটা কোথায়? চলো থানায়, চলো থানা দেখাচ্ছ, থানায় চলো। হুমকি দিচ্ছ, থানায় নিয়ে গিয়ে চলো, থানায় চলো। বললে তো তুমি আমাকে চেনো না, থানায় চলো। গ্যাসগুলো কোথা সেটা উত্তর দিতে হবে। চলো চলো, তোমার গ্যাস এজেন্সি ক্যান্সেল করে দেবো আমি, চুরি ধরে দেবো। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা সরাসরি দামোদর গ্যাস এজেন্সির অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। এ বিষয়ে এজেন্সির এক কর্মীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই কর্মীকে হাতে নাতে ধরে নিয়ে গিয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন গ্রাহকরা। একটা কমপ্লেন লেটার লেখো। হ্যাঁ, বসুন। যাবে কোথায়? মাটি থেকে তুলে নিয়ে আসবো তোমার আমি। বিষয়টা হচ্ছে দামোদর গ্যাস এজেন্সি। আমি আপনাকে দেখাই, না দেখালে আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এরকম আমি বহু কমপ্লেন পাচ্ছিলাম, যেটা এবার আমার নিজের সঙ্গে হয়েছে, তাহলে আমি উপভোগ করতে পারলাম। এনার সাথে হয়েছে, আরও অনেকজন আসছে রাস্তা দিয়ে। প্রথমে আমি দেখুন গ্যাস বুকিং করেছি 18/3/26-এ। এই দেখুন গ্যাস বুকিংয়ের মেসেজ এসছে 18/3/26-এ, দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার লেখা আছে যে আমার ডেলিভারি ওটিপি 4648। এই ওটিপিটা দিলে আমার গ্যাস ডেলিভার হয়, এই ওটিপিটা সাবমিট করতে হয়। সেকেন্ড আপনাকে মেসেজটা দেখাই, এটা আজকে ঢুকেছে, ইয়োর এলপিজি ইজ ডেলিভার্ড উইথ ক্যাশ মেমো নাম্বার এত। আমি ওটিপিও দিইনি, কিন্তু আমার গ্যাস ডেলিভার হয়ে গেছে গতকাল, আমি গ্যাস পাইনি। তো আমি খুব উদ্বিগ্ন হয়ে আমি জানতে চাইলাম যে গ্যাসটা গেল কোথায়। ওনাকে যখন প্রশ্ন করলাম যে, উনি বলে মেসেজ আছে, না মেসেজ আছে, আর উনি উত্তর দিতে পারছেন না। আমার প্রশ্ন, গ্যাসটা গেল কোথায়? গতকাল গ্যাস ডেলিভারি হয়েছে, কনজিউমার গ্যাস পাইনি, কনজিউমার ওটিপিটা উনি বলতে পারবেন আমি প্রোভাইড করিনি, তাহলে গ্যাসটা গেল কোথায়? এই মানুষটার সাথে এই মোবাইলে তারও মেসেজ এসছে। আরও অনেকজন আছে, তাই তো? অনেকজনকে ঘুরে পাঠিয়ে দিচ্ছে। এবার আপনাকে ওটা কিভাবে ব্যবসা করছে, কি বলেছে ছোট বললে, আমাকে সকালে ফোন করেছিলাম, হ্যাঁ দাদা আমি কদিন ঘুরবো, এরকম তো না খেয়ে মরে যাচ্ছি, আমাকে রোজ হোটেলে খেতে হচ্ছে। তা আমাকে বললে, ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বড় সিলিন্ডার নিয়ে আসুন, আমি আপনাকে 5 কেজির একটা গ্যাস দেবো, 600 টাকা লাগবে, হ্যাঁ সিলিন্ডারটা দিয়ে যাবেন, আপনি পয়সাটা রিটার্ন পাবেন, এখন এই গ্যাসটা পাবেন। মানে বড় গ্যাস আপনি ওটিপি না দিয়েও ডেলিভারি দেখাচ্ছে? হ্যাঁ, আমাকে বলছে যে আমি বড় গ্যাসটা পাবেন, কিন্তু এখন পাবেন না, এখন গ্যাস নাই, ছোটো গ্যাসটা এখন নিয়ে যান 600 টাকা দিয়ে। তাহলে আমার যখন বড় সিলিন্ডার, আমি ছোটো সিলিন্ডার নেবো কেন?
এটা পুরো কালোবাজারি হচ্ছে, আমি 100% শিওর এই গ্যাস কালোবাজারি করছে, এই দামোদর গ্যাস। আমি থেকে ধরলেন আমি নিজে একজন আমার মা কনজিউমার, আমি প্রচারে বেরিয়েছিলাম, প্রচার থেকে ফিরে যখন দেখছি মাকে বললাম মা গ্যাস এসছে, যেহেতু আমার ফোন টাই করা আছে, তো আমার ফোনে যথারীতি মেসেজ ঢোকে। মা বললো না বাবু গ্যাস ঢোকেনি। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম, উনি আমার কনজিউমার আইডি আর ফোন নাম্বারে লিখে গ্যাস চলে যাবে। গ্যাস চলে যাবে মানে কালকে বিল জেনারেট হয়েছে, গ্যাসটা গেল কোথায়? গ্যাসটাকে তো দিতে হবে, গ্যাসটা আপনি দেননি, তাহলে গ্যাসটা গেল কোথায়? আমার প্রশ্ন যে গ্যাসটা যে উনি ডেলিভারি দিয়েছেন কাকে দিয়েছেন, এই কালোবাজারিটা কার সাথে করছেন? আমি ইমিডিয়েটলি দাবি করছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, এই প্রত্যেকটি গ্যাস ডিস্ট্রিবিউটরকে ব্ল্যাকলিস্ট করা উচিত, যারা এই সমস্ত কাজ করে। সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে। আমি নিজে একজন জেলা সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের, আমাদের সঙ্গে আমরা সাধারণ মানুষের মতো হেনস্থা হচ্ছি। এটা হয়তো লোকে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করতে যাচ্ছি, মানুষের কাছে শুনছি যে গ্যাসের জন্য কী সমস্যা, কিন্তু আজকে তো নিজের সাথে উপভোগ করলাম। তো আমি জানি এটা কী কষ্টকর সাধারণ মানুষের জন্য। আমার বাড়িতে ইন্ডাস্ট্রিতে রান্না করতে হচ্ছে, গ্যাস নেই। তাহলে গ্যাস বুকিং করে যদি গ্যাস মানুষের ডেলিভারি দিয়ে দিচ্ছে এখান থেকে অন্য লোককে, এই নাকে দেখুন ইনি বড় গ্যাস বুক করেছেন, কেন এনাকে 600 টাকা 5 কেজি গ্যাসের দাম? 600 টাকা 5 কেজি গ্যাস উনি কে, ওনাকে কে অধিকার দিয়েছে 600 টাকা 5 কেজি গ্যাস দেওয়ার? ওনার লাইসেন্স আছে এটা দেওয়ার? উনি সিলিন্ডার থেকে কী করে, আমার এটাও প্রশ্ন, একটা সিলিন্ডার থেকে কী করে 5 কেজি গ্যাস বের করে উনি বিক্রি করছেন লুজ? এটা কি ওনাকে লাইন দিতে পারে? এটা শুনলেন উপভোক্তার মুখে, ইনি তো একটা উপভোক্তা। এরকম অনেক মানুষ আছে যারা ওখানে দাঁড়িয়ে আছে রাস্তায়, ওই দোকানের সামনে আপনারা গেলে যাবেন, ওই দেখুন বিভিন্ন মানুষকে আপনারা জানতে পারবেন। ওই দেখুন আরেকজন উনিও মনে করেন, আপনিও কনজিউমার, তো বিভিন্ন কনজিউমার যারা গ্যাসের জন্য হাহাকার হয়ে যাচ্ছে, প্রত্যেকটি মানুষেরই অবস্থা। আপনি এখন কোথায় নিয়ে এলেন? আমি থানায় নিয়ে এলাম, এখানে পোলেমপুরে যে পুলিশ আউটপোস্ট আছে, আমার সঙ্গে কথা হলো এসডিপো সাহেবের, আমি ওনাকে বক্তব্য জানালাম, আমি লিখিত আকারে কমপ্লেন দিচ্ছি এবং আমি মেক শিওর করবো এটা মিনিস্ট্রি থেকে আরম্ভ করে যেখানে যত উচ্চ পর্যায়ে দরকার তদন্ত করে একে ব্ল্যাকলিস্ট করা যেতে হয়, কারণ সাধারণ মানুষের হয়রানি এটা আমরা কোনোদিন হতে দেবো না। মার্চ মাসে আমাদেরকে 5 তারিখে হাজব্যান্ড বুকিং করেছে, অনলাইন বুকিং, মানে অনলাইন বুকিং মানে পয়সা অলরেডি কাটা হয়েছে। তো আমি এতদিন ধরে কেন আমি সাফার করবো গ্যাসের জন্য? মানুষের 1 মাস একটা গ্যাস শেষ হয়ে গেলে তারপর আমরা ঘর পরিবার নিয়ে কী করবো বলুন? আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তো এনাদেরকে আমরা মেল করেছি, দিল্লি পর্যন্ত মেল করা হয়েছে, সব কিছু করা হয়েছে। তো ওনাদের এখানে যখন ফোন করা হচ্ছে, খালি রোজ কী করছে যে আমরা নাম লিখছি, আপনার বাড়িতে গ্যাস যাবে, নাম লিখছি গ্যাস যাবে। এটা কোনো সমস্যার সলিউশন? তো আমাকে অনেক দূর থেকে আজ আসতে হয়েছে, হাজব্যান্ড নাই, তো আমাকে অনেক দূর থেকে আসতে হয়েছে, আমি একটা মহিলা মানুষ হয়ে। হ্যাঁ, আমি নবাবহাট থেকে এসেছি। তো মানুষের আমি জানতে চাই যে গ্যাসের এখানে কি এমন প্রবলেম যে হার জায়গায় যখন গ্যাস পাওয়া যাচ্ছে, তো 1 মাস আমাকে কেন ওয়েট করতে হবে? এটা হচ্ছে, এই নিয়ে আমি এই সমস্যার জন্য আমি এখানে এসেছিলাম যে কিছু সলিউশন পাবো, বাট আমি এখানে এসে কোনো কিছু সলিউশন পাইনি, এসে আরও ঝামেলার মধ্যে পড়ে গেছি এবং আমি কোনো কিছু আশ্বাস পাইনি যে আমি কবে গ্যাস পাবো কি না পাবো, কোনো ঠিক না। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।